এর ওয়েটটা বোঝার চেষ্টা করুক। যুদ্ধের আগ পর্যন্ত আমেরিকা মিলিটারি জাগানার পাওয়ার ছিল। তারা অ্যাবসোলুট ডমিনেন্স ক্রিয়েট করে রাখছে পুরো দুনিয়াতে। এমন কোনো চোখ, এমন কোনো ওয়ে, এমন কোনো সাগরের এরিয়া নাই যেখানে এমন কোনো রিজিয়ন, ছোট্ট থেকে ছোট্ট রিজিয়নেও আমেরিকার অ্যাবসোলুট ডমিনেন্স চলতেছিল। ওইখানে মুসলিমদের আমেরিকানদের সাথে রেস করার, যুদ্ধে জয়ী হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আই মিন ইরানিদের দেশের ইকোনমি ভয়াবহ অবস্থা এই যুদ্ধের আগ পর্যন্ত। এখন তো আরো ভয়াবহ অবস্থা হবে, কারণ ইন্টায়ার ইনফ্রাস্ট্রাকচার হিট করা হয়েছে। অলমোস্ট 40 থেকে 60 ইউনিভার্সিটিতে হিট করা হয়েছে, যার সাথে যুদ্ধের টার্গেট হিসেবে তারা ইউনিভার্সিটিকে রাখা। উইয়ার্ড। স্টিল আমি বলতেছি যে ওই ভয়েরটাকে আসলে বোঝার চেষ্টা করো যে ইরান কি অর্জন করছে। ডেফিনেটলি এটা সাস্টেন করার মতনও না, বিকজ আমেরিকা এত ইজিলিতে তোমাকে আসলে কোনো কিছু দিতেছে না। আমেরিকা স্টিল 13টা শুধু ইউনিট চলে পুরা ইন্টার গ্লোবে। তারা অলমোস্ট 60টা রিজিয়নে ভাগ করছে দুনিয়াকে। তাদের এম্পায়ার, তাদের যে মিলিটারি এম্পায়ার এত ইজিলি নামানোর না। বাট আমি চিন্তা করছি যে তারা হোক এটা আসলে দেখানোর জন্যই, হোক এটা ট্যাকটিকের পারপাসে, স্টিল যদি মুসলিমরা সেলিব্রেশন করতে চায়, এখান থেকে আসলে আশা নিতে চায় কি করা সম্ভব আমাদের দ্বারা, দেন ইরানের থেকে এবং এই মুহূর্ত থেকে মুসলিমদের আগামী বা গেছে কয়েক জেনারেশনে এত বড় ইভেন্ট আসলে হয়নি।